কবর খনন করা হয়েছে। তার কবর খনন করার সাথে সাথে দেখতেছে মনে হয় আহমদ ইবনে হাম্বলকে এই মাত্র গুরুস্থানে রাখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি, আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি। আহমদ ইবনে হাম্বল যে দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, আহমদ ইবনে হাম্বল যে দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিতাবের ভিতরে লেখে বলে আহমদ ইবনে হাম্বল যে দিন দুনিয়া থেকে চলে গেছেন, তার মৃত্যুর লাশ, তার মৃত্যুর চেহারাটা আমরা যেমন মানুষ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে যা দেখি মুখের উপরে কাপড় দিয়ে ঢেকে রেখে দিছে, চাদর দিয়ে ঢেকে রেখে দিছে। আমরা যখন ওই চাদরটা তার মুখটা কিন্তু উঠাইয়া দেখি, ঠিক না বলে, তার মুখের উপর থেকে চাদরটা উঠাই আমরা দেখি। কিতাবের ভিতরে লেখেন আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি। আহমদ ইবনে হাম্বল যে দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার মুখের উপরে থেকে যতগুলা অমুসলিম তার চেহারাটা দেখেছে, প্রত্যেকটা অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি। কিতাবের ভিতরে লেখে 20,000 অমুসলিম সঙ্গে সঙ্গে তার মৃত্যুর চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 20,000 কাফের সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে, একমাত্র হলো তার ঈমানি দৃশ্য দেখে। আর আমাদের ঈমানি দৃশ্য দেখে আমরাই বড় লজ্জা পাই। কারণ হলো আগে যেই সময় তাদের ঈমান ছিল বড় শক্ত, আর মসজিদ ছিল তাদের কাঁচা, আর আমাদের এখন মসজিদ হয়ে গেছে বড় শক্ত আর পাকা, আর আমাদের ঈমান হয়ে গেছে কাঁচা। ঠিক না বলেন? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, মনে রাখবেন, সূরা আয়াতে কারিমার ভিতরে চলে গেলাম। আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার। প্রথমে আমি বলতে চাচ্ছি, খবরদার 4টা বিষয় আপনারা মনে রাখবেন। বলেন কয়টা? সবাই বলবেন কয়টা? 4টা বিষয়ের উপরে আমি আলোচনা করব। আপনারা যেহেতু এখানে আসছেন, তাহলে আমি 4টা বিষয়ের উপরে আলোচনা করব। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? শুধু শুনে থাকবেন না, শুধু কান পেতে শুনে যাবেন না। আলোচনা কি করলাম মনোযোগ সহকারে শুনবেন। 1 নাম্বার হলো 4 প্রকারের মানুষ জাহান্নামে যাবে। বলেন কয় প্রকার? আরো জোরে বলেন। আমি সূরা মুদ্দাসসির থেকে আলোচনা করছি, সূরা মুদ্দাসসির থেকে আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। আমি কোরআনের আয়াত দিয়ে আলোচনা শুরু করছি, আমি হাদিস সামনে রেখে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। সবাই আওয়াজ করে বলেন। 1 নাম্বার যারা কি করে না? কথা বলেন। কিছু পড়ে না, নামাজ পড়ে না, তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো যারা এতিমের মাল ভক্ষণ করে, যারা এতিমের মাল আত্মসাৎ করে খায়, যারা ফকিন্নির মালগুলো খেয়ে বেড়ায়, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো যারা বিভ্রান্ত আলোচনাকারীদের সাথে সব সময় থাকে, সেটা বুঝাইতে গিয়া বুঝাই গান হতে পারে, অসার কোনো ভাষা হতে পারে, অসার কোনো মেলা হতে পারে, যাত্রাও হতে পারে, যে কোনো চায়ের দোকানও হতে পারে, টিভির কোনো মজলিসও হতে পারে। 4 নাম্বার হলো আখিরাত সম্পর্কে বিশ্বাস করে নাই, কিয়ামত সম্পর্কে বিশ্বাস করে নাই, কর্মফল সম্পর্কে বিশ্বাস করে নাই। এই 4 প্রকারের মানুষ জাহান্নামে যাবে। বলেন কয় প্রকার? তাহলে 1 নাম্বার বলছিলাম যারা মুসল্লি, যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো যারা এতিমের মাল খায় তারা জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো অসার পরিবেশে যারা থাকে এরা জাহান্নামে যাবে। 4 নাম্বার হলো যারা ওই যে আল্লাহকে বিশ্বাস করে না, কর্মফল সম্পর্কে বিশ্বাস করে না, তারা জাহান্নামে যাবে। তাহলে 1 নাম্বার আলোচনা আছে তাফসীরে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামী এদের পরস্পরে একটা সাক্ষাৎ করার অনুমতি দিবেন। ও জান্নাতি বন্ধু, যাও তোমার আসল জাহান্নামী বন্ধুরা কোথায়? একই সাথে তো কত জায়গায় ঘুরেছো, একই সাথে তো চলেছো, আজকে তুমি জাহান্নামের ভিতরে আসছো, আজকে তুমি জান্নাতের ভিতরে আসছো। বলো তোমার ওই জান্নাতি বন্ধু আজকে কোথায়? তোমার ওই জাহান্নামী বন্ধু আজকে কোথায়? তাফসীরে কাসিরের ভিতরে এসেছে ওই জান্নাতি বন্ধুকে আল্লাহ পাক যখন অর্ডার দিয়ে দিবেন, যাও 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 তোমার জাহান্নামী বন্ধুরা কোথায়? একই সাথে তো বাজার খেয়েছিলা, একই সাথে তো একই পথে চলেছিলা, একই সাথে তো হেঁটেছ, কত মিছিলে গিয়েছ, কত মিটিং এ গিয়েছ,
কত জায়গায় গিয়েছ, বলো সেই তোমার আসল বন্ধুরা কোথায়? আল্লাহ পাক যখন তাদের ওই জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা সাক্ষাৎ করায়া দিবেন, তখন ওই বন্ধুর কাছে চলে যাবে, এই দোস্ত তুমি আজকে কেন এই জাহান্নামের ভিতরে আসছো বলো। তখন ওই দোস্ত বলবেন, এক নাম্বার আমি জাহান্নামের ভিতরে আসছি, আমি দুনিয়াতে কোনোদিন মুসল্লি ছিলাম না। বলেন কি ছিলাম না? কথা বলবেন, বলেন কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, মানে নামাজি ছিলাম না। আমাদের নামাজের অবস্থা এমন হয়ে গেছে, বলেন ফজরের নামাজের মুসল্লি দেখলে মনে হয় আল্লাহ তাআলা 4 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, মনে হয় এমন না? আমাদের নামাজের দৃশ্য দেখলে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। তাহলে ওই বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি কেন আজকে জাহান্নামের ভিতরে আসছো বলো। বলে, হে দোস্ত আমি জাহান্নামের ভিতরে আপনি আসি নাই, আমি 4টা অপরাধ করার কারণে আমি জাহান্নামের ভিতরে চলে আসছি। এক নাম্বার অপরাধ হলো আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামে চলে আসছি। বলেন না নাউজুবিল্লাহ। তখন ওই দোস্তকে বলবেন, হে দোস্ত তুমি আর আমি একই সাথে তো চলেছি, একই সাথে তো ফিরেছি, একই সাথে তো খেয়েছি, একই সাথে তো ঘুরেছি, একই বাজারের বাজার খেয়েছি, একই ঘরের চাউল খেয়েছি, একই জায়গায় তো আমরা হাঁটতাম, একই মার্কেটে আমরা মার্কেট করতাম, একই জায়গায় আমরা মিছিলে গিয়েছিলাম, মিটিং এ গিয়েছিলাম, কেন তুমি আজকে জাহান্নামে আসলা? ও দোস্ত যখন নামাজের সময় হয়ে যায় তো তুমি দৌড়াইয়া পাঞ্জাবিটা নিয়ে মসজিদে যাইতা, আর তোমার আমরা টল করতাম, এটা সেটা বলে তোমাকে একটা ধিক্কার দিতাম, কিন্তু আজকে তুমি তো জান্নাতে চলে গেল। কিতাবের ভিতরে আসছে ওই জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে দেখার পর ওই জান্নাতি বন্ধু আল্লাহর কাছে শুকর আদায় করবে, আল্লাহ ও মালিক তুমি আমাকে বড় ভালো রেখেছো, আল্লাহ তুমি আমাকে বড় শান্তিতে রেখেছো, আল্লাহ তুমি আমাকে এই কাতারের ভিতরে রাখো নাই। আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক তুমি আমাদের কিয়ামতের ময়দানে নামাজের কারণে জান্নাতে দিয়া দিও। বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয় সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞেস করবে সেই বিষয়টা হলো নামাজ। আল্লাহ নবীজি দরবারে একজন লোক আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার উটটা আমাকে রাত্রে বেলা ঘুমাইতে দেয় না। আল্লাহর নবী বলেন, কি কারণে ঘুমাইতে দেয় না? কয় রাত্রে বড় চিৎকার করে, রাত্রে বড় আওয়াজ করে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বিচার করবেন, কেন আমাকে ঘুমাইতে দেয় না? ওই লোকটাকে আল্লাহ রাসূল বলেন, যাও তাড়াতাড়ি ওই উটটাকে ডাক দাও। আল্লাহ রাসূলের সামনে উটটা আসছে, কিতাবের ভিতরে আসছে উটটা আল্লাহ রাসূলের সামনে এসে এমন ভাবে বসছে যেমন আমরা নামাজের শুরুতে বসে, উটটা এসে আল্লাহ রাসূলের সামনে নামাজের শুরুতে বসছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে নামাজের শুরুতে বসছেন। আল্লাহ রাসূল বলে, উঠরে তুমি কেন তোমার মালিকের রাত্রি বেলা ঘুমাইতে দাও না? কি কারণে? তোমার মালিক কি তোমাকে খাবার কম দেয়নি? কয় না ইয়া রাসূলুল্লাহ আমার খাবার কম দেয় না। তাহলে তোমার মালিক কি তোমার দানা পানি কম দেয়নি? আবাসন ব্যবস্থা কি তোমার খারাপ নেই? তোমাকে অনেক পরিশ্রম করায়নি? কয় না ইয়া রাসূলুল্লাহ আমার খাবারও কম দেয় না, আমার পরিশ্রম তেমন করায় না, আমার সাথে আমার মালিক সারা দিন ভর খাটে, আমার সাথে আমার মালিক সারা দিন ভর পরিশ্রম করে, তাহলে কেন তোমার মালিককে তুমি রাত্রি বেলা কেন ঘুমাইতে দাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ যখন সন্ধ্যা হয়ে যায় তখন আবার মালিক আমার গোয়াল ঘরে বেঁধে রেখে তার শয়ন কক্ষে যায় ঘুমায়া যায়, এশারের নামাজও পড়ে না, মাগরিবের নামাজও পড়ে না। ইয়া রাসূলুল্লাহ আমার দিলের ভিতরে ভয় হয় যখন অর্ধরাত্রে চলে যায় মালিক, যখন আমার অর্ধরাত্রে চলে যায় ইয়া রাসূলুল্লাহ আমার দিলের ভিতরে বড় ভয় হয়, আমার দিলের ভিতরে বড় কম্পিত হয়ে যায়। আমার এই মালিকের কারণে নাকি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে গজব আসে। আল্লাহু আকবার বলেন না। এই উটটা বলে, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমার দিলের ভিতরে বড় ভয় হয়, আমার দিলের ভিতরে বড় চিন্তা লাগে, আমার দিলের ভিতরে বড় পেরেশান হয়। আমার এই মালিক আসরে নামাজ পড়ে না,
আমার এই মালিক মাগরিবের নামাজ আদায় করে না, আমার এই মালিক ইশারের নামাজ আদায় করে না, এই নামাজ না পড়ে সে তার শয়নকক্ষে ঘুমায়া যায়। আমার দিলের ভিতরে ভয় হয় আমার এই মালিকের কারণে নাকি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে গজব আসে। বলেন তো তাহলে সমাজের ভিতরে যারা নামাজ পড়ে না, যারা হালাল খায় না, যারা ইবাদত করে না, তাদের কারণে আমাদের ভালো মানুষের উপরে গজব আসে। আসে নাকি বলেন? কথা বলেন, আসে কি আসে না বলেন? তাহলে কেন আমি আজকে আমার গেদাকাল থেকে আমার আব্বা আমাকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়েছে। আমার মন আছে ওই সময় ছোট, একদম ছোট, অনেক রাত্র উঠাইয়া আব্বা মসজিদে নিয়ে যেতেন। তাহলে 25 বছর পর্যন্ত আমি নামাজ পড়তেছি, আমার কথা বলতেছি, 25 বছর পর্যন্ত আমি নামাজ পড়তেছি, আর আপনি ঘরের ভিতরে আপনি ঘুমিয়ে থাকেন, আল্লাহ রিজিক খান, আপনি ঘুমিয়ে থাকেন, আর আপনার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসে আমার উপরে। কারণ কি কারণে বলেন? নামাজ পড়বেন না আপনি, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর বন্দেগিরি করি, আর আপনার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আমার উপরে আসে। কারণ আপনার সমাজের ভিতরে, আপনার বাড়ির আশেপাশে এরকম লোক আছে না নাই বলেন তো? আর জোরে বলেন, আছে না নাই? তাহলে কেন তাদের কারণে আমাদের উপরে কেন গজব আসবে বলেন? কেন গজব আসবে? আমি তো নামাজ পড়ছি, আমি তো হালাল খাচ্ছি, আমি তো রোজা রাখছি, আমি তো পাই টু পাই ইবাদত করছি, তাহলে কেন আমার গজব আসবে? মনে রাখবেন, আপনার আশেপাশে যে মানুষগুলা রয়েছে তারা কোনোদিন মসজিদেও যায় না, তারা কোনোদিন একটা সেজদাও দেয় না, তারা চিনে একমাত্র ঈদের নামাজ, আর কেউ চিনে না ঈদের নামাজ। এমন লোকও আছে না নাই বলেন? আমি যেখানে জমা পড়াই, আজকে 8টা বছর ধরে আমি জমা পড়াই, এমন লোক আমি দেখছি কয়েকটা ঘর রয়েছে তারা ঈদের নামাজ পর্যন্ত পড়তে যায় না। কত হতভাগা! তাহলে আল্লাহ তাআলা বলে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, ওই দোস্ত তুমি কেন জাহান্নামের ভিতরে আসছো বলো? বলবে, হে দোস্ত আমি 1 নাম্বার হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। তাহলে আল্লাহর কাছে বলি, হে মালিক তুমি যতদিন বাঁচায় রাখো, যতদিন হায়াত দাও, আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করে। বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। 2 নাম্বার হলো দোস্ত কি কারণে আসছো বলো? ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার হলো কি কারণে তুমি আসছো বন্ধু? ওই দোস্ত তুমি 2 নাম্বারে কি কারণে জাহান্নাম আসছো বলো? বলে 2 নাম্বার হলো আমি এতিমের মাল ভক্ষণ করার কারণে, আমি এতিমের মাল আত্মসাৎ করার কারণে, আমি গরিবের মাল খাওয়ার কারণে, আমি অসহায়ের মাল খাওয়ার কারণে, আমি ফকিন্নির মাল খাওয়ার কারণে। বলেন তো মানুষের মাল খাওয়ার মতো লোক সমাজে আছে না নাই? কথা বল না, আছে না নাই? আপনারা কি দেখেন নাই 2020 সালে করোনা যখন হয়েছিল, তখন আমাদের অনেক অসহায় ভাই তারা খাবার না পাওয়ার কারণে মারা গেছে, আছে না নাই? সরকার থেকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দিয়েছিল, পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েছিল, আমাদের এই সমস্ত ভাইদের হাতে দিয়েছিল, অর্পণ করেছিল যে তোমরা গরিব দেখে দেখে খাবার দিয়ে দাও, গরিব দেখে দেখে তাদের হাতে দিয়ে দাও। কিন্তু এই সমস্ত কুলাঙ্গাররা গরিবের হাতে খাবার দেয় নাই, তাদের খাবারগুলা তাদের খাটের নিচে মজুদ করে রেখেছে। ঠিক কি না বলেন? পান নাই, ফ্রিজে পান নাই, বিভিন্ন ফেসবুকের ভিতরে স্টারিং পাওয়ার নাই আপনারা। এই 20 সালের যে কাহিনীটা ছিল, তখন এই কোরআনের যে আয়াত, ওটা আমার মনে পড়ে গিয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। কেন তুমি আজকে জাহান্নামের ভিতরে আসছো বলো? আমি এই জাহান্নামের ভিতরে আসছি, আমি গরিবের মাল ছিল, গরিবের মাল সব খেয়ে নিয়েছি, আমি এতিমের মাল ছিল সবগুলো খেয়ে নিয়েছি, আমি অসহায়ের হাতে কোনো খাবার আমি দেই নাই, আমি ফকিন্নির হাতে কোনো খাবার দেই নাই, আমি মিসকিনের হাতে কোনো খাবার দেই নাই, আমি এতিমের হাতে কোনো খাবার দেই নাই। সব খাবারগুলি আমার খাটের নিচে আমি জমা করে রেখেছি। আছে না নাই? পান নাই আপনারা? কত জায়গায় দেখেছি, কত জায়গায় আমি দেখেছি। আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যাই, প্রত্যেকটা জেলায় জেলায় আমি যাই, প্রত্যেকটা বিভাগে বিভাগে আলহামদুলিল্লাহ আমার মতো মানুষকে আল্লাহ পাক ঘুরায়। সব জায়গায় চিত্রগুলি ধরে থাকলে আপনার মাথা হট হয়ে যাবে। সেই চিত্রগুলি যদি আমরা ধরে দিই, আমি যদি আপনাদেরকে ধরিয়ে দেই,
আমি ধরাতে চাচ্ছি না। আমার কাছে এক লোক আসলো, হুজুর সরকার থেকে যতগুলা খাবার দিয়েছিল আমাদের এলাকার ভিতরে, যে তোমরা এলাকার ভিতরে খাবারগুলি, এই ত্রাণগুলি তাদেরকে বিতরণ করে দাও। কিন্তু আমাদের ওই চেয়ারম্যান, যাদেরকে আমরা মহা গর্ব মনে করতাম, ওই সমস্ত লোক আমাদের কারো খাবার দেয় নাই। খাবারের অভাবে এখানে আমাদের কয়েকজন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বলেন, এই যে খাবার না দেওয়ার কারণে, এতিমরে খাবার না দেওয়ার কারণে, মিসকিনকে খাবার না দেওয়ার কারণে, অসহায়ের হাতে খাবার না দেওয়ার কারণে এই লোকগুলা যে মারা গেল, তাদেরকে জবাবদিহি করতে হবে কি হবে না বলেন তো? তাহলে যেই কোরআনে যে আয়াতে সাক্ষী দিচ্ছে সেটা হচ্ছে ওয়ালাম নাকুল তুইমুল মিসকিন, যারা তোমরা মিসকিনকে খাবার দাও নাই, গরিবের খাবার দাও নাই, অসহায়ের হাতে খাবার দাও নাই, তাহলে তোমরা জাহান্নামে যাবে না, অন্য কেউ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী পয়গম্বর বলেন, যখন কোন তোমরা এতিম দেখো, এতিম যখন কোন তোমরা এতিম বান্দা দেখো, এতিম, রাসূল বলেন ওই এতিমের মাথায় একটু হাত বুলাইয়া দাও। আল্লাহ রাসূল বলেন, এতিমের মাথায় হাত বুলাই দিলে তোমার কেমন আমলনামায় নেক লেখা হবে জানো? ওই এতিমের মাথায় হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে ওই হাতের নিচে যতগুলা লোম পড়বে, হাতের নিচে যতগুলা পশম পড়বে, সম পরিমাণ নেক আল্লাহ তাআলা তোমার আমলনামায় জমা করে দিবে। বলেন না সুবহান। এতিম আছে না নাই? আশেপাশে এতিম আছে না নাই? ভাই রেখে যাচ্ছে দুনিয়া থেকে, ভাই হঠাৎ করে মারা গেছে যে কোনো কারণে, স্ট্রোক করে হোক অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে হোক অথবা যে কোনো দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছোট ছোট বাচ্চাদেরকে রেখে ভাই চলে গেছে। আশেপাশে যে আপন ভাইরা ছিল, বড় হোক বা ছোট হোক, তাদের কি এই বাচ্চাদেরকে দেখার দায়িত্ব দিয়ে গেছে না? বলেন, কথা বলেন, দিয়ে গেছে কি দেয় নাই? তাদের ওয়ারিশ সূত্রে যে সম্পদগুলি বাপ থেকে পাবে, ওই ওয়ারিশ সূত্রে সেই সম্পদগুলি তাদের বাতিজাদেরকে দিয়ে, তার বাতিজাদেরকে না দিয়ে তারাই ভাইরা ভাইরা বন্টন করে খাচ্ছে। আল্লাহ তাআলা বলে ওয়ালাম নাকুল তুইমুল মিসকিন, যারা তোমরা ইতিমের মাল, মিসকিনের মাল, অসহায়ের মাল তোমরা খাইলা, মনে রাখবা তোমরা এই কিয়ামতের ময়দানে সেই সাকার, সেই ভয়ঙ্কর জাহান্নামে তোমাদের যেতে হবে। ঠিক কি না বলেন? আল্লাহ পাক যেন আমাদের এই সমস্ত খাবার থেকে হেফাজত করে। আমিন বলেন, আর জোরে বলেন আমিন। 3 নাম্বার হচ্ছে, 4 নাম্বার হচ্ছে তুমি কি কারণে বন্ধু জাহান্নামে আসলা বলো। তাহলে 1 নাম্বার বলেছিলাম তুমি কি কারণে জাহান্নামে আসছো বলো। 1 নাম্বার হলো নামাজ না পড়ার কারণে। 2 নাম্বার হলো তুমি কি কারণে আসছো, বলে আমি আসছি এতিমের মাল খাওয়ার কারণে। 3 নাম্বার এখন আসেন বন্ধু, তুমি আর 2-1টা কারণে তুমি জাহান্নামে আসছো বলো। 3 নাম্বার হচ্ছে আমি বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে ছিলাম, তাদের সাথেই আমি সব সময় থাকতাম, তাদের যাত্রায় আমি সব সময় থাকতাম, তাদের কাছে আমি যেতাম। সেটা বোঝাতে চাচ্ছে গান আর যাত্রা আর অশ্লীল আর বেহায়াপনার সেই টিভির নগ্ন ছবিগুলোর ব্যাপারে বোঝানো হয়েছে। কি বুঝেন? আপনারা যারা গানের সাথে জড়িত আছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি গান আর শুনবো না, আমি কোনো যাত্রায় যাব না, আমি কোনো অসার কোনো পরিবেশে যাব না, আমি কোনো খারাপ কোনো নগ্ন পরিবেশে যাব না। আল্লাহকে সাক্ষী রাখেন, বলেন তো আল্লাহ আমি আর কোনোদিন যাব না। বলেন বলেন বলেন, আল্লাহ আমি আর যাব না। বলেন, আল্লাহ আমি আর যাব না। তাহলে আলোচনা করেছিলাম কি কারণে আমি জাহান্নামে আসলাম। বলেন, 4টা জিনিস করার কারণে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? 4টা জিনিস করার কারণে। 1 নাম্বার হচ্ছে নামাজ না পড়ার কারণে, 2 নাম্বার হচ্ছে এতিমের মাল খাওয়ার কারণে, 3 নাম্বার হচ্ছে আমি এই যে বিভ্রান্ত আলোচনাকারী নগ্ন পরিবেশে গান আর বাদ্য এই সমস্ত অসার পরিবেশে যাওয়ার কারণে আজকে আমি জাহান্নামের ভিতরে আসছি। তাহলে আপনারা কেউ যাবেন ওই পরিবেশের ভিতরে? কথা বলেন, কেউ যাবেন? আমরা কেমন মুসলমান হইলাম? আমাদের দেমাগ আর বিবেক কোথায় গেল? যারা আমরা ওখানে একটা টাকা দিয়ে সাহায্য করলাম, সহযোগিতা করলাম, বুদ্ধি দিলাম, আমাদেরকেও সেই জাহান্নামের ভিতরে যেতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সেই জায়গা থেকে হেফাজত করে। আমিন বলেন। আমরা বুঝলাম না, এক লোক জিজ্ঞেস করছে, দোস্ত তুমি কয়দিন ধরে পাগল হয়েছো, তুমি ঘরে আগুন দিলা,
আমি তো 3 দিন ধরে পাগল হয়েছি। কয় মাত্র 3 দিন ধরে পাগল হয়ে তুমি ঘরে আগুন দিলা, আর আজকে আমি সারাটা জীবন পাগল, তাও তো আমি ঘরে আগুন দিলাম না। এই পাগল তো নিজের বুঝ, পাগলও তো বুঝে। তুমি এটা কেমন পাগল যা তুমি 3 দিন ধরে পাগল হয়েও তুমি ঘরে আগুন দিয়া ফালাইলা? আমি এটা বুঝে আসে না যে আপনারা কেমন পাগল। কোথায় যাত্রা, কোথায় গান, কোথায় অশ্লীল পরিবেশ, সেই জায়গার ভিতরে আপনাদের টাকা, আপনাদের সময়, আপনার সন্তানের যে মূল্যবান জীবন নষ্ট করে দিচ্ছেন, বুঝেন? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء إلا بينه وبين الله حجاب إلا قول لا إله إلا الله ودعاء الوالد أو كما قال النبي صلى الله عليه وسلم। তাহলে বলেছিলাম 4 নাম্বার তুমি কি কারণে আসছো বলো? বলে আমি 4 নাম্বার হলো আমি আল্লাহ কি জিনিস বিশ্বাস করি নাই, আমি রাসূল কি জিনিস আমি বিশ্বাস করি নাই, আখিরাত কি জিনিস আমি কোনোদিনও বিশ্বাস করি নাই, আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে এটা আমি কোনোদিন বিশ্বাস করি নাই। বিশ্বাস করে না আল্লাহকে, আল্লাহর রাসূলকে, কোরআনকে বিশ্বাস করে না, এই ধরনের লোক সমাজের ভিতরে অভাব নাই। আছে না নাই বলেন? অভাব নেই। আল্লাহ তাআলা বলবে হে মুমিন তুমি আজকে জাহান্নামের ভিতরে আসছো, বলো বলো আমাকে কেন বিশ্বাস করো নাই? তোমার কাছে রাসূল কোরআন নিয়ে গিয়েছে, রাসূল তোমার কাছে কোরআনের আলোচনা শুনিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওই বান্দা তুমি কেন এখানে আসছো, বলো সেই জিনিসটা বলো, তুমি কেন এখানে আসার পর আজকে কেন তোমার এই দুর্দশা হয়ে গেল? বলে মালিক আপনার রাসূল কোরআন নিয়ে গেছে, আলেম ওলামা কত বয়ান করেছে, কিন্তু কোন আলেম ওলামার বয়ান আমরা শুনি নাই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ কোনদিনও আমি পড়ি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কোনদিনও আমি বিশ্বাস করি নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম লাইসা শাইউন ইল্লা বানাইনাহু ওয়া বাইনাল্লাহ হিজাবুন ইল্লা কওলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দুআউল ওয়ালিদি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন এমন 2টা বিষয় আছে, 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার হলো দুআউল ওয়ালিদি। কোন মুমিন যদি জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন আমরা নামাজ পড়ি আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে, আমরা রোজা থাকি রোজা রাখি আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে, আমরা যত ইবাদত করি মুমিন সমস্ত ইবাদতগুলি আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে। কিন্তু কোন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, হয় কোনো বাধা থাকবে না, কোনো হিজাব থাকবে না, কোনো পর্দা থাকবে না, সমস্ত পর্দাগুলি ভেদ করে, সমস্ত বাধাগুলি ভেদ করে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা আল্লাহ তাআলার কাছে দূর হতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই ঈমান নিয়ে যদি কোনো বান্দা মুমিন বান্দা যদি ওই পুলসিরাতের উপর দিয়ে চলে যায়, ঈমানই বড় জজবা, ঈমানই বড় পাওয়ার, ঈমান নিয়ে যদি কোনো বান্দা চলে যায় আল্লাহ তাআলা ওই যে পুলসিরাতকে বলবেন ও পুলসিরাত তুমি কেন থরথরায়া কাঁপো, কি হয়েছে তোমার? আল্লাহর কাছে বলবে হে মালিক আমি কেন থরথরায়া কাঁপছি আপনি জানেন। কয় কি কারণে কাঁপছো? ওই দেখেন ওর ভিতরের দিকে আমি তাকিয়ে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ ভরা। বলেন আল্লাহু আকবার বলেন না। ওর ভিতরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওর কলবের দিকে তাকায় দেখলাম আপনার ঈমানে বড় ভরপুর, ওর কলবের ভিতরে তাকায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ বড় ভরপুর। ও মালিক লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার নিয়া আমি পুলসিরাতের উপর দিয়ে যদি যায় তাহলে আমি পুলসিরাত আর থাকতে পারি না, আমি পুলসিরাতটা থরথরায় কাঁপতে থাকি। আল্লাহু আকবার বলেন না। আমি পুলসিরাতটা থরথরায় কাঁপতে থাকি। পুলসিরাতের ওই সাইডে থেকে জাহান্নাম থেকে আওয়াজ আসবে আল্লাহ আপনার এই বান্দারে আমার মধ্যে ফালাইয়া দিন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এই বান্দারা আমার মধ্যে ফালাইয়া দিন না। আল্লাহ বলবে ও জাহান্নাম কেন তুমি বললা এই বান্দাকে আমার মধ্যে ফালাইয়া দিন না?
কি কারণে বললা? কয় মালিক রে, আপনার ওই বান্দার কলবের দিকে তাকায়া দেখলাম, আপনার ওই বান্দার দিকে আমি তাকিয়ে দেখলাম, ওর কলবের দিকে আমি দৃষ্টি করে দেখলাম, ওর কলবের ভিতরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওর কলবের ভিতরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা ভরপুর। আল্লাহ, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কলবটা যদি আমি এই জাহান্নামের মধ্যে ফালাইয়া দেন, তাহলে আমি জাহান্নামটার সঙ্গে সঙ্গে নিভে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء إلا بينه وبين الله حجاب إلا قول لا إله إلا الله ودعاء الوالدين। তাহলে আমি বলছি, মুমিন কাকে বলে, ঈমানদার কাকে বলে? যে ঈমান নিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, যে ঈমান নিয়ে আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলীন করে নেবে, আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সঙ্গী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াদুআউল ওয়ালিদি। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার হলো কোন ব্যক্তি যদি মা বাবার জন্য দোয়া করে, আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে আকাশে কোনো বাধা থাকে না, আকাশে কোনো পর্দা থাকে না, আকাশে কোনো কিছুই থাকে না, এই আমলটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানের আলোচনা করতেছিলাম। ঈমান এমন বড় একটা দৌলত, ঈমান বড় এমন একটা জিনিস। আল্লাহ পাক যখন ঈমানের কারণে আল্লাহ পাক যখন আমাদেরকে ডাক দিবেন, ওই তোমরা মুমিন, তোমরা সঙ্গে সঙ্গে চলে আসো। হাজার হাজার মুমিন বান্দা চলে যাবে, একটা নয় দুইটা নয়, বিলিয়ন বিলিয়ন মুমিন বান্দা চলে যাবে। ওই মুমিন বান্দা চলে যাওয়ার পর আল্লাহ পাক বলবেন, একদল আলাদা হয়ে যাও, আরেকদল ভিন্ন হয়ে যাও। মুমিন বান্দাগুলি আলাদা হয়ে যাবে, অপর সাইডগুলা ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, তোমাদের ভিতরে ঈমান কার কার ছিল? ঈমানের একটা পরীক্ষা হয়ে যাবে। ঈমানের পরীক্ষায় কিছু মানুষ ফেল করবে, কিছু মানুষ উত্তীর্ণ হয়ে যাবে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে রে মুমিন, আল্লাহ পাক বলেন ফি জান্নাত, আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। 2 নাম্বার হলো ওয়াসশুহাদা ওয়াসালিহিন। এর ভিতরে কারা শহীদ আছে? বলো শহীদ। শহীদ কে আছে? দাঁড়িয়ে যাও। শহীদ কাকে বলে রে মুমিন? কিয়ামতের ময়দানে শহীদের পিতামাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিনা হিসাবে শহীদের পিতামাতাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে বলতে চেয়েছিলাম যে শহীদ হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সরকারে দু আদম নবী পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলে জিহাদে যেতে হবে। জিহাদে সবাই চলে গেছেন, জিহাদ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূলের সামনে একজন না দুইজন নয়, 68 জন শহীদের লাশ আনা হয়েছে। বলেন আল্লাহু আকবার। বলেন কয়জন? 68 জন শহীদের লাশ আল্লাহ রাসূলের দরবারে আনা হয়েছে। আল্লাহ রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, আমার দরবারে 68 জন শহীদের লাশ নিয়ে আসছো, আরো তো 2টা লাশ বাকি আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর 2টা লাশ আপনি কিভাবে বুঝলেন? আপনি কিভাবে জানলেন? আল্লাহর নবী পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম, আমি স্বপ্নের যুগে আমি স্বপ্নে দেখলাম আমি 70টা উট আল্লাহ রাস্তায় কুরবানি করেছি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাসূল বলে, আমি স্বপ্নে দেখলাম 70টা উট আমি আল্লাহ রাস্তায় কুরবানি করেছি। আমার 70 জন সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। আমার সামনে 68 জন সাহাবীর লাশ আছে, আর 2 জন সাহাবীর লাশ আছে। সাহাবায়ে কেরাম তল্লাশে বের হয়ে গেলেন। তল্লাশে বের হয়ে দেখলেন পাহাড়ের চূড়ার কিনারায় যে দেখলেন একটা লাশ পড়িয়া রয়েছে। লাশটারে চিনতে পারে না, হাত পা গুলো খণ্ড বিখণ্ড করে ফেলছে, টুকরো টুকরো করে ফেলছে। শুধু তাই নয়, বদমাইশের বাচ্চারা নাকটা কেটে টুকরো টুকরো করে দিয়েছে। আল্লাহ রাসূলের সামনে চলে আসলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের চূড়ার কিনারে একটা লাশ পড়িয়া রয়েছে, আমরা কেউ সেই লাশটারে চিনতে পারলাম না। টুকরো টুকরো করে ফেলছে, হাতগুলো আলাদা করে ফেলছে, রানগুলাকে আলাদা করে ফেলছে, মাথায় থেকে সবগুলাকে আলাদা করে ফেলছে। কিতাবের ভিতরে আসছে 70টা টুকরা বদমাইশের বাচ্চা করেছে। আল্লাহ রাসূল চলে গেলেন, সেই পাহাড়ের চূড়ায় চলে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে সেই জায়গায় চলে গেলেন।
যাওয়ার পর আল্লাহ রাসূল দেখলেন, দূরে থেকে তাকায়া গেলেন, যায়া সঙ্গে সঙ্গে দেখলেন এটা দি আমার চাচা আমির হামজা। বলেন আল্লাহু আকবার, বলেন না। আল্লাহ রাসূল এইভাবে দেখে হাওমাও করে কান্না করে দিলেন। সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আল্লাহ রাসূল কোনদিন এত কান্না করে নাই, আল্লাহ রাসূল কোনদিন এত কান্না করে নাই। সন্তান হারিয়েছে, এত কান্না করে নাই। শৈশবে দুইজন সন্তান হারিয়েছেন, আবুল বাশার, আবুল কাসেম, কিন্তু তাদের এত হারাই এত কান্না করে নাই। কি কারণে নবীজি এত কান্না করলেন? নবীজি কয়, এটা তো আমার চাচা, এটা তো আমার আপন চাচা, আমার আপন চাচা, আমারই তো রক্ত, আমার এই চাচার তত্ত্বাবধানে আমরা বড় হয়েছে। আজকে এই দুনিয়া থেকে আমার চাচাকে বিদায় করা হয়েছে। বলেন তো, এই দিন জিন্দা রাখার জন্য, এই জিনকে উদ্দিন রাখার জন্য সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়া কি তাদের রক্ত দিয়েছে কি দেয় নাই? বলেন আর জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? বলেন। হযরত আমির হামজা তার রক্ত ঢেলে দিয়েছে জিহাদের ময়দানে গিয়া। আমির হামজা তিনি শহীদ হয়ে গেছেন, ঠিক কি না? বলেন না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন মিয়া। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহু আকবার, বলেন না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন মিয়া, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নেয়। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমির হামজাকে যায় দেখলেন নবীজি একদম যায় দেখলেন টুকরো বিকুণ্ড হয়ে পড়ে রয়েছে। তখন সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, আমার এই চাচাকে কে হত্যা করেছে তাকে তালাশ করো। হত্যাকে যে আমার চাচাকে যে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, সে কোথায় পালিয়ে রয়েছে তাকে খোঁজ করে বের করো। তখন তাকে যে আঘাত করেছে ওহাসি তখন দামেশকে চলে গিয়েছিল। সেখান থেকে একটা চিঠি পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতের উপরে হাত রেখে ঈমানের সুধা পান করতে চাই। বলেন আল্লাহু আকবার, বলেন না। আমি আপনার হাতের উপরে হাত রেখে আমি মুসলমান হতে চাই, আমি ঈমানের মালা গলায় পড়তে চাই। আপনি আমাকে দুনিয়া থেকে আর বিদায় করবেন না, আপনি আমাকে আঘাত করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এই চিঠিটা পাঠিয়ে দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহাসিকে আসতে বলো। সে যেহেতু এই কথা একত্ববাদ হয়েছে যে সে ঈমান গ্রহণ করবে, তাহলে তাকে কোনোদিন আর আঘাত করা হবে না। তাহলে আমাদের যে সমস্ত ভাইরা যারা শহীদ হয়ে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে। আমিন বলেন না মিয়া, আরো জোরে বলেন আমিন। শহীদ কেমন হয়ে গেছে কিয়ামতের ময়দানে
চার শ্রেণী সন্তানের পিতামাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন কয় শ্রেণী সন্তান? চার শ্রেণী সন্তানের পিতামাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে যারা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে শহীদের পিতামাতাদেরকে। দুই নম্বর হচ্ছে হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনের পিতামাতাদেরকে। তিন নম্বর হচ্ছে যেই সন্তানগুলা ছোটবেলা মারা গিয়েছে, গেদা বয়সে মারা গিয়েছে। চার নাম্বার হলো যে মার পেট থেকে, যেই মার উরুস থেকে যেই সন্তানগুলা প্রতিবন্ধী হয়ে বের হয়েছে, এই চার শ্রেণীর সন্তানদের পিতামাতাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। বলেন না আমিন। আল্লাহ পাক তুমি আমাদেরকে ওই সমস্ত পিতামাতাদের সঙ্গে আপনি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। বলেন আমিন। তাহলে বলতে চেয়েছিলাম শহীদ কি জিনিসটা। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চারজন সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নয়, দুইজন নয়, চারজন সন্তানকে প্রতিদিন বোঝায়, ও আমার সন্তান, আমার নবীজির দিন তো বিলীন হয়ে যাবে, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তোমরা তো দুনিয়াতে আসছো, তোমার মামার সংসারে থেকে কোনোদিন তোমার মামাদেরকে কেলেঙ্কারি করে নাই, কোনোদিনও আমি কষ্ট দেই নাই, কোনোদিন আমার নামে কোনোদিন বদনাম হয় নাই। ও আমার আদরের সন্তান, তোমার বাবার সংসার হার কারণে তোমার বাবাও কোনোদিন চুলকানি মাখে নাই, আমার কারণে কোনোদিন বদনামে পড়ে নাই, আমার কারণে কোনোদিন খারাপ কোনো আচরণ পায় নাই। আমরা চাচ্ছি তোমরা যে চারজন সন্তান রয়েছে রে বাবা, আমি তোমাদের নিয়ে একটা পরামর্শ করছি। প্রতিদিন যখন এই সন্তানগুলা মার ডাক দিয়ে বলে, মা বলো বলো, প্রতিদিন তুমি একই কথা বলো, কি বলতে চাও? মা ডাক দিয়ে বলে, সন্তান রে, আমরা চাচ্ছি কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ইনসাফের বিচার করবেন, আল্লাহ যখন ইনসাফের কার্যালয় দাঁড় করাইবেন, আল্লাহ যখন শহীদের পিতামাতাদেরকে ডাক দিবেন, আমু খানসা মা যেন আল্লাহর সামনে শহীদের পিতামাতা হিসাবে দাঁড়ায় যাইতে পারি। আল্লাহু আকবার বলেন না। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারজন সন্তানকে একে একে বিদায় করে দিলেন। একজন না, দুইজন নয়। ও বাবা, আপনার সন্তানকে যদি কেউ আঘাত করে আপনার কলিজায় মানে না, আমার সন্তানকে কেউ আঘাত করলে আমার কলিজায় কোনোদিন মানে না। একজন না, দুইজন নয়, চারজন সন্তানকে তিনি বিদায় করে দিলেন। আর বলেন, হে মালিক, আমি চারোটা সন্তান আমার বুক থেকে আমি তাড়াইয়া দিলাম, হাতে নাঙ্গা তলোয়ার দিয়া দিলাম। আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি যখন ইনসাফের বিচার করবা, আমাকে যখন শহীদের মা হিসাবে তুমি ডাক দিবা, ও মালিক, তখন তুমি আমাকে শহীদের মা হিসাবে কবুল করে নিও। আমিন বলেন না। একজন না, দুইজন নয়, চারজন সন্তানকে মা ঠেলে দিয়েছে। জিহাদের ময়দানে গিয়ে তারা জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। সন্ধ্যাবেলা যখন খানসার কাছে যখন এলান আসলো, খবর আসলো, খানসারে ডাক দিয়া বলে, ও খানসা, তোমার চারোটা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার বলেন না। জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। খানসা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, যেই আমার দিলের একটা মাকসাদ ছিল, যে উদ্দেশ্য ছিল, আল্লাহ আমার উদ্দেশ্য পূরণ হয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে এই শহীদ হিসাবে কবুল করে নেয়। বলেন না আমিন। ইমানদার হিসাবে যেন কবুল করে নেয়। সকলে বলেন আমিন। তাহলে যে আলোচনা, সারগর্ভ আলোচনা যেটা করতে চেয়েছিলাম, সেটা হলো এক নাম্বার হচ্ছে আমাদের চার কারণে জাহান্নামে যেতে হবে। এক নাম্বার হচ্ছে মুসল্লি না হওয়ার কারণে, দুই নাম্বার হলো ইতিমের মাল খাওয়ার কারণে, তিন নাম্বার হচ্ছে অসার জায়গায় চলে যাওয়ার কারণে, চার নাম্বার হচ্ছে কর্মফল সম্পর্কে অবিশ্বাস করার কারণে। আল্লাহ পাক যেন এই চারটা কথার উপরে সর্বপ্রথম যেন আমাকে আমল করার জন্য তৌফিক দান করে। আমিন বলেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে। আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন কথার উপরে আমাকে আমল করার জন্য তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। আপনি বসেন বসেন বসেন। হয়ে যাবে রে মুমিন। আল্লাহ পাক বলেন ফি জান্নাত, আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে ঢোকায়া দাও। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। দুই নাম্বার হলো ওয়াসশুহাদা ওয়াসালিহিন, এর ভিতরে কারা শহীদ আছে বলো শহীদ। শহীদ কে আছে দাঁড়িয়ে যাও। শহীদ কাকে বলে রে মুমিন? কিয়ামতের ময়দানে শহীদের পিতামাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিনা হিসাবে শহীদের পিতামাতাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে বলতে চেয়েছিলাম যে শহীদ হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সরকারে দু আদম নবী পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলে জিহাদে যেতে হবে। জিহাদে সবাই চলে গেছেন, জিহাদ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূলের সামনে একজন না দুইজন নয় 68 জন শহীদের লাশ আনা হয়েছে। বলেন আল্লাহু আকবার। বলেন কয়জন? 68 জন শহীদের লাশ আল্লাহ রাসূলের দরবারে আনা হয়েছে। আল্লাহ রাসূল বলে ও সাহাবায়ে কেরাম আমার দরবারে 68 জন শহীদের লাশ নিয়ে আসছো, আরো তো 2টা লাশ বাকি আছে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আর 2টা লাশ আপনি কিভাবে বুঝলেন, আপনি কিভাবে জানলেন? আল্লাহর নবী পয়গম্বর বলে সাহাবায়ে কেরাম আমি স্বপ্নের যুগে আমি স্বপ্নে দেখলাম আমি 70টা উট আল্লাহ রাস্তায় কুরবানি করেছি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাসূল বলে আমি স্বপ্নে দেখলাম 70টা উট আমি আল্লাহ রাস্তায় কুরবানি করেছি। আমার 70 জন সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। আমার সামনে 68 জন সাহাবীর লাশ আছে, আর 2 জন সাহাবীর লাশ আছে। সাহাবায়ে কেরাম তল্লাশে বের হয়ে গেলেন। তল্লাশে বের হয়ে দেখলেন পাহাড়ের চূড়ার কিনারায় যে দেখলেন একটা লাশ পড়িয়া রয়েছে। লাশটারে চিনতে পারে না, হাত পা গুলো খণ্ড বিখণ্ড করে ফেলছে, টুকরো টুকরো করে ফেলছে। শুধু তাই নয় বদমাইশের বাচ্চারা নাকটা কেটে টুকরো টুকরো করে দিয়েছে। আল্লাহ রাসূলের সামনে চলে আসলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের চূড়ার কিনারে একটা লাশ পড়িয়া রয়েছে, আমরা কেউ সেই লাশটারে চিনতে পারলাম না। টুকরো টুকরো করে ফেলছে, হাতগুলো আলাদা করে ফেলছে, রানগুলাকে আলাদা করে ফেলছে, মাথায় থেকে সবগুলাকে আলাদা করে ফেলছে। কিতাবের ভিতরে আসছে 70টা টুকরা বদমাইশের বাচ্চা করেছে। আল্লাহ রাসূল চলে গেলেন, সেই পাহাড়ের চূড়ায় চলে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে সেই জায়গায় চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাসূল দেখলেন, দূরে থেকে তাকায়া গেলেন, যায়া সঙ্গে সঙ্গে দেখলেন এটা দি আমার চাচা আমির হামজা। বলেন আল্লাহু আকবার। বলেন না। আল্লাহ রাসূল এইভাবে দেখে হাওমাও করে কান্না করে দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন আল্লাহ রাসূল কোনদিন এত কান্না করে নাই। আল্লাহ রাসূল কোনদিন এত কান্না করে নাই। সন্তান হারিয়েছে এত কান্না করে নাই। শৈশবে 2 জন সন্তান হারিয়েছেন, আবুল বাশার আবুল কাসেম, কিন্তু তাদের এত হারাই এত কান্না করে নাই। কি কারণে নবীজি এত কান্না করলেন? নবীজি কয় এটা তো আমার চাচা, এটা তো আমার আপন চাচা, আমার আপন চাচা, আমারই তো রক্ত, আমার এই চাচার তত্ত্বাবধানে আমরা বড় হয়েছে। আজকে এই দুনিয়া থেকে আমার চাচাকে বিদায় করা হয়েছে। বলেন তো এই দিন জিন্দা রাখার জন্য, এই জিনকে উদ্দিন রাখার জন্য সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়া কি তাদের রক্ত দিছে কি দেয় নাই? বলেন আর জোরে বলেন, দিছে কি দেয় নাই? বলেন। হযরত আমির হামজা তার রক্ত ঢেলে দিয়েছে জিহাদের ময়দানে গিয়া। আমির হামজা তিনি শহীদ হয়ে গেছেন, ঠিক কি না? বলেন না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন মিয়া। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহু আকবার বলেন না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা,
মিছিলের নেতা আমির হামজা খাব্বাব খুবাইব যারা ছিল তোমার অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমিন বলেন আর জোরে বলেন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নেয় সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমির হামজাকে যায় দেখলেন নবীজি একদম যায় দেখলেন টুকরো বিকুণ্ড হয়ে পড়ে রয়েছে তখন সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন আমার এই চাচাকে কে হত্যা করেছে তাকে তালাশ করো হত্যাকে যে আমার চাচাকে যে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শহীদ করে দিয়েছে সে কোথায় পালিয়ে রয়েছে তাকে খোঁজ করে বের করো তখন তাকে যে আঘাত করেছে ওহাসি তখন দামেশকে চলে গিয়েছিল সেখান থেকে একটা চিঠি পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতের উপরে হাত রেখে ঈমানের সুধা পান করতে চাই বলেন আল্লাহু আকবার বলেন না আমি আপনার হাতের উপরে হাত রেখে আমি মুসলমান হতে চাই আমি ঈমানের মালা গলায় পড়তে চাই আপনি আমাকে দুনিয়া থেকে আর বিদায় করবেন না আপনি আমাকে আঘাত করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন এই চিঠিটা পাঠিয়ে দিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওহাসিকে আসতে বলো সে যেহেতু এই কথায় একত্ববাদ হয়েছে যে সে ঈমান গ্রহণ করবে তাহলে তাকে কোনোদিন আর আঘাত করা হবে না তাহলে আমাদের যে সমস্ত ভাইরা যারা শহীদ হয়ে গেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে আমিন বলেন না আরো জোরে বলেন আমিন শহীদ কেমন হয়ে গেছে কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর সন্তানের পিতামাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন বলেন কয় শ্রেণীর সন্তান 4 শ্রেণীর সন্তানের পিতামাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন তার মধ্যে 1 নম্বর হচ্ছে যারা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে শহীদের পিতামাতাদেরকে 2 নম্বর হচ্ছে হাফেজে কোরআন এই হাফেজে কোরআনের পিতামাতাদেরকে 3 নম্বর হচ্ছে যেই সন্তানগুলা ছোটবেলা মারা গিয়েছে গেদা বয়সে মারা গিয়েছে 4 নম্বর হলো যে মার পেট থেকে যেই মার উরুস থেকে যেই সন্তানগুলা প্রতিবন্ধী হয়ে বের হয়েছে এই 4 শ্রেণীর সন্তানদের পিতামাতাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাত দান করেন বলেন না আমিন আল্লাহ পাক তুমি আমাদেরকে ওই সমস্ত পিতামাতাদের সঙ্গে আপনি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন বলেন আমিন তাহলে বলতে চেয়েছিলাম শহীদ কি জিনিসটা হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 4 জন সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিলেন হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নয় দুইজন নয় 4 জন সন্তানকে প্রতিদিন বোঝায় ও আমার সন্তান আমার নবীজির দিন তো বিলীন হয়ে যাবে এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না তোমরা তো দুনিয়াতে আসছো তোমার মামার সংসারে থেকে কোনোদিন তোমার মামাদেরকে কেলেঙ্কারি করে নাই কোনোদিনও আমি কষ্ট দেই নাই কোনোদিন আমার নামে কোনোদিন বদনাম হয় নাই ও আমার আদরের সন্তান তোমার বাবার সংসার হার কারণে তোমার বাবাও কোনোদিন চুলকানি মাখে নাই আমার কারণে কোনোদিন বদনামে পড়ে নাই আমার কারণে কোনোদিন খারাপ কোনো আচরণ পায় নাই আমরা চাচ্ছি তোমরা যে 4 জন সন্তান রয়েছে রে বাবা আমি তোমাদের নিয়ে একটা পরামর্শ করছি প্রতিদিন যখন এই সন্তানগুলা মার ডাক দিয়ে বলে মা বলো বলো প্রতিদিন তুমি একই কথা বলো কি বলতে চাও মা ডাক দিয়ে বলে সন্তান রে আমরা চাচ্ছি কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ইনসাফের বিচার করবেন আল্লাহ যখন ইনসাফের কার্যালয় দাঁড় করাইবেন আল্লাহ যখন শহীদের পিতামাতাদেরকে ডাক দিবেন আমু খানসা মা যেন আল্লাহর সামনে শহীদের পিতামাতা হিসাবে দাঁড়ায় যাইতে পারি আল্লাহু আকবার বলেন না হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 জন সন্তানকে একে বিদায় করে দিলেন একজন না দুইজন নয় ও বাবা আপনার সন্তানকে যদি কেউ আঘাত করে আপনার কলিজায় মানে না আমার সন্তানকে কেউ আঘাত করলে আমার কলিজায় কোনোদিন মানে না
একজন না দুইজন নয়, 4 জন সন্তানকে তিনি বিদায় করে দিলেন। আর বলেন, হে মালিক, আমি 4টা সন্তান আমার বুক থেকে আমি তাড়াইয়া দিলাম, হাতে নাঙ্গা তলোয়ার দিয়া দিলাম। আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি যখন ইনসাফের বিচার করবা, আমাকে যখন শহীদের মা হিসাবে তুমি ডাক দিবা, ও মালিক, তখন তুমি আমাকে শহীদের মা হিসাবে কবুল করে নিও। আমিন বলেন না? একজন না দুইজন নয়, 4 জন সন্তানকে মা ঠেলে দিয়েছে। জিহাদের ময়দানে গিয়ে তারা জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। সন্ধ্যাবেলা যখন খানসার কাছে যখন এলান আসলো, খবর আসলো, খানসারে ডাক দিয়া বলে, ও খানসা, তোমার 4টা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার? বলেন না? জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। খানসা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, যেই আমার দিলের একটা মাকসাদ ছিল, যে উদ্দেশ্য ছিল, আল্লাহ আমার উদ্দেশ্য পূরণ হয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে এই শহীদ হিসাবে কবুল করে নেয়। বলেন না আমিন? ইমানদার হিসাবে যেন কবুল করে নেয়। সকলে বলেন আমিন। তাহলে যে আলোচনা, সারগর্ভ আলোচনা যেটা করতে চেয়েছিলাম, সেটা হলো 1 নাম্বার হচ্ছে আমাদের 4 কারণে জাহান্নামে যেতে হবে। 1 নাম্বার হচ্ছে মুসল্লি না হওয়ার কারণে, 2 নাম্বার হলো ইতিমের মাল খাওয়ার কারণে, 3 নাম্বার হচ্ছে অসার জায়গায় চলে যাওয়ার কারণে, 4 নাম্বার হচ্ছে কর্মফল সম্পর্কে অবিশ্বাস করার কারণে। আল্লাহ পাক যেন এই 4টা কথার উপরে সর্বপ্রথম যেন আমাকে আমল করার জন্য তৌফিক দান করে। আমিন বলেন? আল্লাহ পাক যেন আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে। আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন কথার উপরে আমাকে আমল করার জন্য তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।